টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কয়টি স্পটে বিক্ষোভকারীরা অবরোধ করেছেন? রাজধানীর সড়কগুলোতে নিশ্চয়ই এর প্রভাবও পড়েছে যথেষ্ট পরিমাণে। বিস্তারিত জানাবেন, বিক্ষোভকারীরা কি বলছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? 7 কলেজের শিক্ষার্থী যারা আছে তারা গতকাল থেকেই ঢাকার 3টি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রেখেছিলেন। সেটি হচ্ছে সায়েন্স ল্যাব মোড়, রাজধানী তাঁতেবাজার মোড় আর টেকনিক্যাল মোড়ে। আপনারা জানেন যে তাদের যে দাবিটা ছিল, তাদের এক দফা দাবি, সেই দাবিটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য যে দ্রুত অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির এক দফার দাবিতে তারা আন্দোলন করছেন। তারা অবরোধ গতকালকেও করেছেন, আজকেও তারা রাস্তায় নেমেছেন। গতকালকে তারা সন্ধ্যা পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়েছিলেন। তাদের মূল যে দাবি, তারা দ্রুত অধ্যাদেশ জারি না হওয়ার আগ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় সায়েন্স ল্যাব যে মোড়, এই মোড়ে অনেক শিক্ষার্থী যারা আছে অবস্থান নিয়েছে। এর মধ্যে কয়েকজন আছে যাদের সাথে আমরা একটু কথা বলতে চাই তাদের দাবিটা নিয়ে। সেই হচ্ছে, আপনারা তো হচ্ছে স্টুডেন্ট। জি। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের ধরেন 24-25 সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু এখন যে আমাদের যে প্রাণের দাবিটা ছিল, অধ্যাদেশের দাবিটা, প্রশাসন বলছিল যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের অধ্যাদেশ দিবে, কিন্তু এখন অধ্যাদেশ দেওয়া হয়নি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 16 মাস ধরে আমরা আন্দোলন করতেছি। আমরা দীর্ঘ 16 মাস ধরে আন্দোলন করছি অধ্যাদেশের জন্য, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, কিন্তু ওনারা তাল বানানো শুরু করছে। এবং কালকে যখন আমরা আন্দোলন শুরু করি তখন ওনারা বলছে যে আরও 1 মাস পরে, আর ওনারা থাকবে ফেব্রুয়ারি 18 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচন, ওনারা বলছে আরও 1 মাস পরে দিবে, অধ্যাদেশ দিবে। এটা তো কোনোদিনই সম্ভব না। ওনারা চাইতেছে ওনারা কোনো মাস চলে যাক, তারপরে কোনো অন্য কোনো সরকার আমাদেরকে এটা বেচতে দেখ, কিন্তু এটা আমরা চাইতে অধ্যাদেশ আজকে না দেওয়া হয় তাহলে আমরা কর্মসূচি পালন করবো আর কি। এই সরকার যেহেতু আমরা 24-25 ব্যাচের, এই সরকার যেহেতু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরীক্ষা নিয়েছে, তো সুতরাং এই সরকার যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এটা করার, তো আমাদের এই সরকার যেহেতু এই বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে, তো তাদেরকে এই বিশ্ববিদ্যালয়টা করে যেতে হবে, তাছাড়া এটা সম্ভব না। আপনারা যেটা শুনলেন যে শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু মূল যে কথাটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে যেহেতু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে, তো এই সরকার থাকাকালীন সময়ের মধ্যেই তাদেরকে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবি জানান, কারণ সামনেই নির্বাচনের পর নতুন সরকার আসবে। এজন্য শিক্ষার্থীরা চাচ্ছেন যে তারা ক্ষমতায় থাকা অবস্থায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই অধ্যাদেশটা জারি করে যাক। আর রাস্তাঘাটের কথা যদি বলতে চাই, যানজটের অবস্থা, সেই যেহেতু সায়েন্স ল্যাব গুরুত্বপূর্ণ একটি মোড়, এখানে আশপাশের যে গুরুত্বপূর্ণ ধানমন্ডি আছে, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, এইসব রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি এক পথচারীকে, আমরা দেখেছি যেটি গাজীপুর থেকে যাচ্ছিলেন নারায়ণগঞ্জের দিকে, তাকে এখানে সামনে আনতে পারছে না, তার গাড়ি আটকা পড়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে ধানমন্ডির দিকে যে রাস্তাটি গিয়েছে সায়েন্স ল্যাব মোড় থেকে, সেই রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তো এই সায়েন্স ল্যাব মোড় থেকে এখান ছিল এই সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।